হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ডাব্লিউবি ইনফরমেশন একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমাদের আজ যে ডাব্লিউবিপি বলো কেপি বলো, তোমাদের যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা আমি তোমাদেরকে পড়াতে চলেছি। তো ভিডিওটা অবশ্যই দেখো, ভিডিওটা পোস্ট করবে না, না তো তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো মিস করে যাবে। তোমাদের ডেইলি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অনেক কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের আমি করাবো। তো সকাল 7টা থেকে তোমাদের কোশ্চেন 20টা করে কোশ্চেন আমি ডেইলি করাবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে, অনেকটা হেল্পফুল মনে হবে, কারণ এটা থেকে অনেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন কমন এসছে। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখবে। তো ফার্স্ট অফ অল তোমাদের যে কোশ্চেনটা রয়েছে তোমরা এটা দেখে নেবে। তো দেখো, তোমাদের যে প্রথম কোশ্চেন রয়েছে যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন। হ্যাঁ বন্ধুরা, এই কোশ্চেনটা এসেছিল গত যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে। তো ফার্স্ট অফ অল দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন। তারপর প্রথমে অপশন এ জওহরলাল নেহেরু, তারপরে অপশন বি রাজেন্দ্র প্রসাদ, অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল ও অপশন ডি বি আর আহমেদকর। তোমরা অপশন যে চারটার মধ্যে কোনটা হবে? অপশন বি, তোমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ, কারেক্ট অ্যান্সার। তারপর দেখো, দ্বিতীয় কোশ্চেন যেটা রয়েছে সেটা তোমাদের বলি যে হাওড়া ব্রিজ কোন নদীর ওপর তৈরি। সঠিক অ্যান্সার তোমাদের কি হবে প্রত্যেকে জানাও। তো ফার্স্ট অফ অল দেখো, অপশন এ দামোদর, অপশন বি গঙ্গা, অপশন সি তিস্তা, অপশন ডি অজয় নদী। তো দেখো, কোন নদীর তীরে অবস্থিত হাওড়া ব্রিজ তোমরা অবশ্যই প্রত্যেকে জানো, যারা ওয়েস্ট বেঙ্গলে বাস করছে, তো অবশ্যই তোমাদেরকে জানা উচিত। তো ফার্স্ট অফ অল দেখো, তোমাদের যে রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের বলতে পারো। তো তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, গঙ্গা নদীর তীরে অবস্থিত। তো নেক্সট যেটা কোশ্চেন রয়েছে অপশন 3 নম্বর। 3 নম্বর অপশন কি রয়েছে দেখো, 3 নম্বর যে কোশ্চেনটা রয়েছে যে জনগণ মন কে লিখেছেন। অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি কাজী নজরুল ইসলাম, অপশন ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক অ্যান্সার তোমরা অবশ্যই প্রত্যেকে বলো কি অ্যান্সারটা হবে। তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তার পরবর্তী নেক্সট কোশ্চেন দেখে নেব কি রয়েছে। তারপর 4 নম্বর যেটা রয়েছে দেখে নাও। তো 4 নম্বর যেটা রয়েছে যে ভারতের জাতীয় প্রাণী কোনটি। দেখো, ভারতের জাতীয় প্রাণী তোমাদের যে এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এটা অনেকটা অনেকটা কোশ্চেন তোমাদের কিন্তু এসছে। তো অবশ্যই দেখো, তোমাদের যে অপশন এ রয়েছে হাতি, তারপর দ্বিতীয় অপশন রয়েছে বাঘ, তৃতীয় অপশন রয়েছে সিংহ, আর অপশন ডিতে রয়েছে গন্ডার। কোনটা সঠিক অ্যান্সার হবে প্রত্যেকে জানাও কমেন্ট সেকশনে। তো অবশ্যই এটা রয়েছে কিন্তু বাঘ। ঠিক আছে, তোমাদের যেহেতু জাতীয় প্রাণী হচ্ছে বাঘ, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। তারপর দেখি নেবো নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন কি বলেছে। দেখো, 5 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, পশ্চিমবাংলার যে রাজধানী কোথায়। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়? তো অপশন এ শিলিগুড়ি, অপশন বি দুর্গাপুর, অপশন সি কলকাতা, অপশন ডি আসানসোল। তো রাইট অ্যান্সার হবে এটা তোমাদের কলকাতা, অপশন সি। তো দেখে নিচ্ছি পরের নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন কি বলেছে। তো 6 নম্বর তোমরা কমেন্ট সেকশনে জানাও এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে। এটা কিন্তু আমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, ও এটা তোমাদের প্রত্যেককে জানা উচিত যে আমাদের যে কোশ্চেনটা কি হতে পারে। তো অবশ্যই তোমরা কিন্তু এই কোশ্চেনটা আমাকে অবশ্যই তোমাদের জানাতে হবে যে কোশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে। এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে ভারতের স্বাধীন কবে হয়। ঠিক আছে, তো অপশন এ 15 আগস্ট 1947, অপশন বি 26 জানুয়ারি 1950, অপশন সি 2 অক্টোবর 1942, অপশন ডি 23 জানুয়ারি 1946। তোমরা অবশ্যই কিন্তু এই কোশ্চেনের কিন্তু অ্যান্সারটা অবশ্যই জানাবে। তো নেক্সট যেটা কোশ্চেন রয়েছে দেখে নাও, 7 নম্বরটা কি বলেছে। তো 7 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, তোমার বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি। ঠিক আছে, অপশন এ মেঘনাদবধ। দেখো, কোশ্চেনটা রয়েছে তোমাদের যে মেঘনাদবধ কাব্য, তারপরে অপশন বি রয়েছে পদ্মাবতী, তারপরে সি রয়েছে চণ্ডীমঙ্গল, অপশন ডি রামায়ণ। অপশন কি হবে প্রত্যেকে জানাও। তো অপশনটা কি রয়েছে বলো, সঠিক অ্যান্সারটা অবশ্যই জানাও। তো বন্ধুরা, এটা কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি। অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার।
তো দেখি নেব পরবর্তী কোশ্চেন কি রয়েছে। তো 8 নম্বর কোশ্চেন তোমরা প্রত্যেকে জানো যে ভারতের জাতীয় খেলা কোনটি। তো ভারতের জাতীয় খেলা কোনটি? অপশন এ ক্রিকেট, অপশন বি হকি, অপশন সি ফুটবল, অপশন ডি কবাডি। সঠিক অ্যান্সার তোমরা প্রত্যেকে জানো। তো এটা অ্যান্সারটা রয়েছে কি বলো, প্রত্যেকে বলো। তো সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের হকি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জাতীয় খেলা কোনটি? হকি বা কবাডি। এটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবো, কিন্তু এটা কিন্তু হকি হবে অবশ্যই, ঠিক আছে। অবশ্যই অপশন তোমাদের বি, এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার। তো পরবর্তী দেখে নেব যে 9 নম্বর কোশ্চেন, যে কাজী নজরুল ইসলাম কোন নামে পরিচিত ছিল, ঠিক আছে। তোরা প্রত্যেকেই জানো অপশন এই যেটা তোমাদের অপশন এ জাতীয় কবি, অপশন বি বিদ্রোহী কবি, তারপর অপশন সি হচ্ছে রোমান্টিক কবি, অপশন ডি আধুনিক কবি। তো অবশ্যই তোমরা ওর সঠিক অ্যান্সারটি তোমরা বেছে নাও। তো এই অ্যান্সারটা কি রয়েছে, যে 9 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে সিলেক্ট অ্যান্সার হচ্ছে তোমাদের যে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বিদ্রোহী কবি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যে বিদ্রোহী কবি এটা কিন্তু কাজী নজরুল ইসলাম নামে পরিচিত ছিল, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবে।